আমার খবর। শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বৈঠকের পর তড়িঘড়ি সার্ভে করার কাজ শুরু। এদিন সকাল থেকে উচ্ছেদ হওয়া ফুটপাত ব্যবসায়ীদের জন্য স্থায়ীভাবে ব্যবসা করার জন্য পুনর্বাসন দেওয়ার জন্য বোলপুরের বিভিন্ন জায়গা চিহ্নিতকরণ করার কাজ শুরু করলো শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ ও বোলপুর পৌরসভা। গত শুক্রবার শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের বোর্ড মিটিংয়ে বসেন রাজ্যের মন্ত্রী তথা শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের সভাপতি চন্দ্রনাথ সিংহ ছিলেন, আরবান ডেভেলপমেন্টের স্পেশাল সেক্রেটারি মিউচনী বন্দ্যোপাধ্যায়, বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ, শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি সহ শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের আধিকারিক ও বোর্ডের সদস্যরা। সেদিনও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় উচ্ছেদ হওয়া ফুটপাতবাসীদের ব্যবসায়ীদের জন্য পুনর্বাসন দিতে হবে। সেই মতোই সোমবার থেকে পুনর্বাসনের জন্য জায়গা চিহ্নিত করবে। এদিন আধিকারিকদের নিয়ে বোলপুরের বিভিন্ন জায়গা চিহ্নিতকরণ করা হলো ব্যবসায়ীদের জন্য। এরপরই যেসব জায়গাগুলোতে নানান পরিকল্পনা গ্রহণ করে নবান্নে পাঠানো হবে, সেখান থেকে অনুমতি মিললে তড়িঘড়ি পুনর্বাসনের কাজ শুরু করবে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ ও বোলপুর পৌরসভা। এদিন এমনটাই জানালেন শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার তন্ময় ব্যানার্জি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আমাদের বিভিন্ন জায়গায় জবরদখল বা যেগুলো সরকারি জমিতে যে সমস্ত আমরা অ্যাক্টিভিটিস করলাম বিগত কয়েকদিন ধরে, তো তারপর বেশ কিছুটা তাদেরকে কতটা পুনর্বাসন করা যায়, শহরের কতটা শ্রীবৃদ্ধি করা যায়, সৌন্দর্যায়ন করা যায়, তো এটা আমরা গত শুক্রবার যে এসএসডি এর বোর্ড মিটিং ছিল সেখানে আমরা একটা আলাপ আলোচনা প্রিলিমিনারি করেছি। তো আমাদের এখানে মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এসএসডি এর চেয়ারম্যান মাননীয় চন্দ্রনাথ সিনহা স্যার, উনি আমাদেরকে বলেছিলেন যে একটা সার্ভে করে একটা রূপরেখা তৈরি করা, যে কতটা সৌন্দর্যায়নের দিকে যাওয়া যায়, কতটা যারা যেখানে বসে রয়েছে তাদেরকে পুনর্বাসন করানো যায়। তারপরে প্রিলিমিনারি সার্ভে আজকে করছি। মিউনিসিপ্যালিটি আছে, এসএসডি আছে এবং লাইন ডিপার্টমেন্টের পুলিশ, বিএলআরও অফিসের, তারপরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকেই আমরা আজকে আছি এবং যতটা সম্ভব সুষ্ঠুভাবে যাতে একটা প্ল্যানিং করা যায়, আমরা প্রিলিমিনারি গ্রাউন্ড ওয়ার্কটা আজকে শুরু করলাম। আজকে কোন জায়গায় এসেছেন? আজকে আমরা শ্যামবাটিতে আমরা অ্যাসেম্বল হয়েছি। শ্যামবাটির মোড় থেকে আমরা প্রিলিমিনারি ইচ্ছা আছে স্টেশন রোড মানে শান্তিনিকেতন যে রোডটা সেই দিকটা আমরা আজকে হাত দিচ্ছি। তো সেখানে তার পাশে যতটা আমাদের যেখানে সরকারি জমি আইডেন্টিফাই করা এবং তার সাথে যে কথাগুলো আমি বললাম যতটা করার চেষ্টা আজকে আমরা করব। এটা বোলপুর শহরেই পরিকল্পনা হবে? বোলপুর শহরের যে কটা প্রাইম রাস্তা আছে আমরা প্রথমে সেইগুলোতে আমরা শুরু করছি, তারপর আস্তে আস্তে অন্যান্য রাস্তাগুলোতেও হাত দেব। প্রাথমিকভাবে কি প্ল্যানিং হয়েছে, মানে কেমন ভাবে তাদেরকে পুনর্বাসন দেওয়া হবে? পুনর্বাসনের কথাটার মধ্যে আমি এখনই আসছি না, এটা প্রিলিমিনারি একদম হচ্ছে। আজকে আইডেন্টিফিকেশানটা করা হচ্ছে। আইডেন্টিফিকেশানে আমাদের সরকারি জমি কোথায় কতটুকু আছে আইডেন্টিফাই করা এবং তার সাথে হচ্ছে গিয়ে যাতে যে মানুষগুলো এর মধ্যে কতটা পুনর্বাসনের যে চেষ্টাটা সেটা আমরা আজকে কিছুটা করব। তার সাথে সৌন্দর্যায়নের ব্যাপারটাও কিন্তু আমরা দেখব, কোথাও হয়তো ভালো ড্রেন করা, কোথাও হয়তো সৌন্দর্যায়নের জন্য কোথাও ঘাস দিয়ে কোথাও হয়তো ঘিরে রাখা, কিছু মূর্তি বসানো, কেন শান্তিনিকেতনের যে ব্যাপারটাকে রেখে, তো এইটা আমরা মূলত ভাবনা চিন্তা স্তরে আছে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।